নাম জিজ্ঞেস করলেন আগে। নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? না না, সে তো রাজাকারের বাচ্চা। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি ভালো এসে বেরোতে দেওয়ার জন্য। এবার পালিয়ে ভারত সীমান্তে ঢুকেও শেষ রেহাই হলো না আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের। তাকে খুবই শোচনীয় অবস্থায় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সিলেট সীমান্ত দিয়ে ভারতে পার করে দেওয়ার সত্ত্বে তিনি নাকি দুই যুবককে অনেক টাকা দিয়েছিলেন। অজ্ঞাত সেই দুই যুবক তাকে মারধর করে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে দাবি করেছেন বিচারপতি মানিক। 60-70 লাখ। এরই মধ্যে বিচারপতি মানিকের সীমান্তে আটক হওয়ার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে দেখে প্রথমে কেউই চিনতে পারেননি, তবে বেশভূষা পাল্টেও শেষ পর্যন্ত ধরা পড়ে যেতে হয় বিচারপতি মানিককে। তার কাছ থেকে একটি ব্রিটিশ, একটি বাংলাদেশি পাসপোর্ট ও কয়েকটি মাস্টার ও ক্রেডিট কার্ড সহ অনেক নগদ টাকা উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নানা রকম মন্তব্য করে আলোচনায় ছিলেন বিচারপতি মানিক। সবশেষ তিনি এক টিভি প্রেজেন্টারকে রাজাকারের বাচ্চা বলে তুমুল সমালোচনার মুখে পড়েন, যদিও তিনি এ বিষয়ে পরে মাপ চান। এছাড়া তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে নোয়াখালীতে মামলা খেয়েছেন। সে কারণেই হয়তো তিনি গ্রেপ্তার এড়াতে পালিয়ে ভারতে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে সীমান্তেই আটকে দেয় বিজিবি। জানা গেছে বিচারপতি মানিক এখন বিজিবির জিম্মায় রয়েছেন। তাকে অতি দ্রুতই থানায় হস্তান্তর করা হবে। তো ভিউয়ার্স, বিচারপতি মানিকের আটকের খবর নিয়ে তোমাদের অভিমত কি, জানিয়ে দাও কমেন্ট করে। অনেক রাগ হয়েছে, আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মানিক কে? আপনার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর কথা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড। আমার পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবো, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না। জানে না। আচ্ছা ঠিক আছে। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন আগে। আমার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইছি। সেই মানিক কে? চ্যানেল আইছে। হ্যাঁ হ্যাঁ, সেই মানিক নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। আমি বলি আপনাকে, আমি এই যে দেখাচ্ছি, কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, একটু শোনো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি, কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, পাসপোর্ট, টাকা টাকা আর